কেএনএফ যেটি কুকি ন্যাশনাল ফ্রন্ট, আমি যতটুকু জানি যে বাংলাদেশে কোনো কুকিও নাই, বাংলাদেশে কোনো চীনও সম্প্রদায়ও নাই, কিন্তু এই গোষ্ঠীটি দাবি করে তারা 6টি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে: বোম, পাংখোয়া, লুসাই, কিয়াং, মুরো এবং কুমি। এবং তারা এখন রাঙামাটি, বান্দরবান অঞ্চলের 6টি জাতির গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে, এরকম একটা বক্তব্য তাদের ফেসবুক পেজে আছে। আপনার কাছে একটু জানতে চাই, এই সংগঠনের উদ্ভব কীভাবে হলো, কোত্থেকে আসলো এটা? নাতান বোম সম্পর্কে আমরা জানি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালকর ইনস্টিটিউটের ছাত্র ছিলেন, স্থাপত্য বিভাগের স্টুডেন্ট, কিন্তু সেই সময় থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে তার যুক্ত হওয়ার কিছু রেকর্ড আছে। আপনারা কীভাবে দেখেন, বান্দরবানের অধিবাসী যারা, এই সংগঠনের উদ্ভব হলো কীভাবে? আপনাকে অত্যন্ত ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সকলকে, এবং আমি সালাম জানাই। শ্রদ্ধা স্পদ অনেক সিনিয়র আছেন, আমারও সিনিয়র আছেন, ওনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। এডিটর্স গিল্ড কর্তৃক এই টক শো বৈঠকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আমরা আলাপ করব, আসলে এটা সত্যি একটা আমার বান্দরবান ইতিহাসে এই ধরনের সহিংস বা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কোনো দিন আমরা পাইনি, আমরা দেখিও নি। এই যে চীন কুকি বলে, চীনও দেখিনি এখানে, আমাদের কোনো ট্রাইবের মধ্যে চীন সম্প্রদায় নাই, কুকি সম্প্রদায়ও নাই। এটার নাম কুকি চীন হলো? এটা কোন উদ্দেশ্যে? সেই যে তাদের লিডার ছিল যে নাথান বোম, ওর টাইটেলও তো বোম, সে কিভাবে এইটা কুকি নাম ধারণ করে এটা করলো আমার বোধগম্য নয়। কারণ আমি শিক্ষকতা করতাম এবং এই নিয়ে কোনো দিন আমরা ইন্টারেস্ট দেখাই নাই। এত 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 ছোট এটা সে জুনিয়র ছিল, আমরা কোনোদিন তাকে দেখিও নি। সে এই অন্তরালে থেকে এগুলি করবে আমরা বিশ্বাসও করতাম না। এই যে এত বড় একটা ক্ষতিকারক তার জাতির জন্য, বোম সম্প্রদায়ের জন্য, তথা পাহাড়ি জনপদে বান্দরবান এলাকার জন্য অত্যন্ত ক্ষতি কাজ করেছে। এবং সে আরও কিছু বিপদগামী ছেলে বা লোক নিয়ে সে উচ্চাবিলাসী করে যে সকল কথা বলতেছে ওয়েবসাইটে। মানে আপনি কি মনে করেন কিনা তার কোনো অন্য উদ্দেশ্য আছে? যে এই যে ধরেন 10-12 হাজার বোম জনগোষ্ঠীর মধ্যে 100-200 ছেলেপেলে নিয়ে একটা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে এই ধরনের পরিস্থিতির পেছনে অন্য কোনো উদ্দেশ্য কি আছে? আপনাদের স্থানীয়দের কি মনে হয়? স্থানীয়রা তো এই নিয়ে মাথা ঘামায় না কোনোদিন, আর তার উদ্দেশ্যে কি থাকতে পারে সেই ভালো জানবে। কারণ এখানে শান্তিতে বিরাজ করছিলাম। হঠাৎ কেন করলো, কিভাবে করলো, কার উদ্দেশ্যে করলো, তার উদ্দেশ্যটাকে কোনোদিন কেউ বোমারাও জানে না। তার আশেপাশে বোম কমিউনিটি আমাদের ঘরের আশেপাশে আছে, তাদেরকে অনেক জিজ্ঞেস করেছি। কালকে একটা ডেভেলপমেন্ট আছে, আমরা দেখলাম যে বোম সম্প্রদায়ের লোকজন প্রেস কনফারেন্স করে বলেছে যে তারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে নিয়ে তারা অস্ত্র ফেরত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এবং এই ঘটনার 2 এবং 3 এপ্রিলের ঘটনার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি রয়েছে, তারা এটাকে কোনোভাবে মেনে নিতে চাচ্ছে না। আপনি দেখেন যে তার নিজের কমিউনিটি তাকে ওন করছে না। এটা সত্যি কথা বলেছেন, ওন করতেছে না তার কমিউনিটি। কারণ বোম সোশ্যাল কাউন্সিল বলে তাদের একটা ইলেক্টেড গ্রুপ আছে। বোম সোশ্যালের মধ্যে চার্চের মধ্যে একটা ইলেকশন হয় বা 2 বছরে একবার। বোম সোশ্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট হলো জারলম বোম। উনি তার ফেসবুকের মাধ্যমে বলেছে যে তোমরা যারা বিপদগামী হয়েছে এখনও সময় আছে, গভর্নমেন্ট অত্যন্ত সহনশীল, এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা অত্যন্ত ধৈর্যের সাথে আমাদেরকে কিছু করতেছে না। এর পরবর্তীতে তোমরা যদি তোমাদের অস্ত্র যেগুলো লুণ্ঠন করেছ, টাকা পয়সা যেগুলো নিয়েছ, তোমরা যারা বিপদগামী হয়েছে তারা যদি ফেরত না আসো তাহলে তোমাদের বিরুদ্ধে সাংঘাতিকভাবে ব্যবস্থা গ্রহণ। তার মানে তাদের কমিউনিটির মধ্যেই একটা এই নিয়ে মতবিরোধ বা এই ডিজোন করার একটা ইয়ে আছে। আর এটাকে বলা হয়, তারা বলেছে এখানে একটা অলরেডি বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কেশলাকে নিয়ে একটা শান্তি আলোচনা শুরু করেছে। 2-1বারও বৈঠক হয়েছে, তাদের বেশ অগ্রসর হয়েছিল। কিন্তু আমি মনে করি আমার তরফ থেকে যেটা আমার মত হলো, এই কমিটি আরেকটু শক্তিশালী করা দরকার।